আজকের বিশ্লেষণে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেখানে ভালোবাসা, আত্মত্যাগ আর লোভের এক অসাধারণ মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ফুটে উঠেছে। অবশেষে তুমি এলে। গল্পটা শুধু একটা সাধারণ ড্রামা নয়, বরং মানুষের আসল চরিত্র চেনার একটা দারুণ উপায়। চলুন এই চমৎকার গল্পের পড়তে পড়তে লুকিয়ে থাকা মেসেজগুলো আজ একটু খুঁটিয়ে দেখা যাক। শুরুতেই একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। একটা মরিয়া হয়ে বলা মিথ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক কি আদৌ কখনো সত্যিকারের ভালোবাসায় রূপ নিতে পারে? গল্পের মূল দুই চরিত্র সলমান এবং মৌয়ের জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্ব কিন্তু এটাই। পরিস্থিতি কিভাবে মানুষকে এমন অদ্ভুত আর কঠিন সিদ্ধান্তে বাধ্য করে সেটা সত্যি বেশ ভাবায়। তবে মূল ঘটনায় যাওয়ার আগে একটা দারুণ মেটাফোর বা রূপকের দিকে নজর দেয়া যাক। জুলিয়েট রোজ, যাকে বলা হয় কুইন অফ ফ্লাওয়ার্স বা ফ্লাওয়ার অফ লাভ। প্রায় ২০০ মিলিয়ন বছর ধরে টিকে থাকা এই ফুল আসলে অত্যন্ত বিরল, ধৈর্যশীল আর অটুট ভালোবাসার প্রতীক। খেয়াল করলে দেখা যাবে আমাদের গল্পের নায়ক ফুল বিক্রেতা সলমানের চরিত্রটা একদম এই ফুলটার মতোই। সেও ভীষণ বিরল, নির্লোভ আর নিঃস্বার্থ। আর এই পুরো ড্রামার শুরুটা কিন্তু হয় সলমানের সেই ছোট্ট ফুলের দোকানে। মৌ একজন স্বাধীন, আত্মবিশ্বাসী আর বেশ ধনী তরুণী। সে যখন দোকানে ফুল কিনতে আসে, সলমান যেন প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। আর এই মুগ্ধতার জেরেই ৪০০ টাকার একটা ফুলের তোড়া সির্ফ ১০০ টাকায় দিয়ে দেয় সে। কর্মচারী বিট্টু তো অবাক। এই একটা ছোট্ট ঘটনা থেকেই কিন্তু সলমানের নিঃস্বার্থ মানসিকতার প্রথম আভাসটা আমরা পেয়ে যাই। এরপর ঘটনাগুলো যে কি দারুণ গতিতে এগোয়। প্রথম দিনেই সলমানের একটা ছোট অ্যাক্সিডেন্ট আর দায়িত্ববোধ থেকে মৌয়ের তাকে নিজের বাড়িতে নিয়ে আসা। ১৫ দিন পর সলমান যখন মোটামুটি সুস্থ, ঠিক ১৬তম দিনে হঠাৎ করেই গ্রাম থেকে দাদুভাইয়ের আগমন। এসেই তিনি একটা চরম আল্টিমেটাম দিয়ে বসেন। মাত্র ৩ দিনের মধ্যে মৌকে বিয়ে করতে হবে। বাবা মা হারা নাতনিকে ভালো ঘরে পাত্রস্থ করাই তার একমাত্র লক্ষ্য। ব্যাস, পরিস্থিতি এক নিমিষেই নিয়ন্ত্রণের বাইরে। আর এই চরম চাপের মুখেই আসে সেই বিখ্যাত আসিফ মিথ্যেটা। দাদুভাইয়ের জোড়াজুড়িতে একেবারে দিশেহারা হয়ে মৌ একটা ফেক বয়ফ্রেন্ডের গল্প ফেদে বসে। সে জানায় আসিফ ইউকেতে থাকে, তাকে ভীষণ ভালোবাসে আর শুধু এই বিয়ের জন্যই সে সব ফেলে দেশে ফিরে আসছে। মূলত দাদুকে সাময়িকভাবে শান্ত করার জন্যই মৌয়ের এই অবিশ্বাস্য গল্পটা তৈরি করা। কিন্তু আসল টুয়েস্টটা তো অপেক্ষা করছিল বিয়ের ঠিক আগ মুহূর্তে। আসিফ নামের ওই ছেলেটা বাস্তবে ছিল ঠিকই, কিন্তু সে দেশে বসেই চাকরি খুঁজছিল। বিয়ের ঠিক আগে আগে আসিফ জানিয়ে দেয় যে তার একটা জব ইন্টারভিউ আছে, তাই নিজের বিয়েতে এসে আসতে পারবে না। একবার পরিস্থিতিটা চিন্তা করা যাক। ঠিক এই চরম অপমান আর পারিবারিক বিপর্যয়ের মুহূর্তে ত্রাতা হয়ে এগিয়ে আসে সলমান। মৌয়ের পরিবারের সম্মান বাঁচাতে সে নিজেই বিয়েতে রাজি হয়ে যায়। একটু গভীরভাবে দেখলে বোঝা যায় সলমানের এই সিদ্ধান্তটা কতটা বিশাল ছিল। সে জানত যে মৌ তাকে ভালোবাসে না, তবুও বিয়ের মতো এত বড় একটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। আর বিনিময়ে কিচ্ছু চাইল না, শুধুমাত্র সমাজ আর দাদুর ক্রোধ থেকে মৌকে রক্ষা করার জন্যই তার এই নিঃস্বার্থ আত্মত্যাগ। এতটা সম্মানবোধ আর উদারতা সত্যি খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। চরম বিপদের মুহূর্তগুলোতেই কিন্তু মানুষের আসল চেহারাটা বেরিয়ে আসে। একদিকে সলমান যে কোনো স্বার্থ ছাড়াই মৌয়ের পাশে দাঁড়ালো, সম্মান বাঁচালো। আর অন্যদিকে আসিফ, যে কিনা সামান্য একটা ইন্টারভিউয়ের জন্য বিয়ের মতো এত বড় একটা কমিটমেন্ট ভেঙে দিল। পরে এসে আবার ডিভোর্স দাবি করল আর পুরো পরিস্থিতি নিয়ে চরম বিরক্তি দেখালো। দুজনের চরিত্রের পার্থক্যটা এখানে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সব ঝামেলার পর যখন আসিফের এন্ট্রি হল, পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে গেল। নিজের ভুলের জন্য তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই, উল্টে চরম অহংকার আর অধিকার খাটানো শুরু করে দিল। যে সলমান তাদের এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করল, আসিফ তাকেই চরম অপমান করতে থাকল আর মৌকে ক্রমাগত চাপ দিতে থাকল যত দ্রুত সম্ভব ডিভোর্স পেপারে সাইন করার জন্য। কিন্তু এই পুরো সময়টায় একটা ব্যাপার সবার চোখ এড়িয়ে গিয়েছিল। দাদুভাই কিন্তু সবকিছুর ওপর তীক্ষ্ণ নজর রাখছিলেন। অত্যন্ত অভিজ্ঞ মানুষ তিনি। মিথ্যেটা ঠিকই ধরে ফেলেছিলেন। আসিফ আর সালমানের আসল রূপ সবার সামনে আনার জন্য তিনি একটা দারুণ বুদ্ধিদীপ্ত ফাঁদ পাতলেন। তৈরি করলেন একটা নকল উইল। আর সেই উইলের টাকার অঙ্কটা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। পুরো ৩০ কোটি টাকা। দাদুভাই ঘোষণা দিলেন
তার সম্পদের 15 কোটি পাবে মো আর বাকি 15 কোটি পাবে সালমান। এই একটা ঘোষণায় বাড়ির পুরো আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে দিল। এতগুলো টাকার কথা শুনলে তো যে কারো মাথা ঘুরে যাওয়ার কথা। তবে উইলের আসল মাস্টার স্ট্রোক ছিল এর কঠিন শর্তগুলো। সালমান যদি কখনো মৌকে ছেড়ে যায় তবে সে এই সম্পদের এক কানাকুড়িও পাবে না। শুধু তাই নয়, সম্পদটার সাথে সাথে তাদের হাতে দেওয়া হবে না। তাদের 2টি সন্তান হওয়ার পর তারা এই সম্পদের পূর্ণ অধিকার পাবে। দাদুভাই শর্তগুলো এত নিখুঁতভাবে সাজিয়েছিলেন যে লোভী মানুষের মুখোশটা খসে পড়তে বাধ্য। আর ঠিক সেটাই হলো, ফাঁদে পা দিল আসিফ। ফোনে বলা তার সেই ভয়ঙ্কর কথাটা মনে আছে? 30 কোটি টাকা পেলে 3টা বিয়ে হলেও আমার কোনো সমস্যা নেই। সে টেরে পায়নি যে মৌ ঠিক পাশেই দাঁড়িয়ে তার এই জঘন্য লোভের কথাগুলো শুনে ফেলেছে। আসিফের কাছে শেষ পর্যন্ত মৌয়ের সম্মানের চেয়ে সম্পদের মূল্যটাই বেশি বলে প্রমাণিত হল। পুরো ব্যাপারটা বিশ্লেষণ করলে চরিত্রগুলোর আসল মোটিভ বা চালিকা শক্তি একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। সালমানের চালিকা শক্তি ছিল বিশুদ্ধ ভালোবাসা, তাই সে নিজের সম্মান বাজি রেখেছিল ঠিক সেই বিরল জুলিয়েট রোজের মতো। অন্যদিকে আসিফের চালিকা শক্তি ছিল নিছকই অহংকার আর সম্পদের লোভ। সুযোগ পেলেই সে তার কমিটমেন্ট ভুলে যেতে পারে, একজন পুরোদস্ত সুযোগ সন্ধানী। শেষমেশ কিন্তু সেই প্রতীকী জুলিয়েট রোজটাই জিতে গেল। মো আসিফকে তার জীবন আর বাড়ি থেকে চিরতরে বের করে দিল। সে বুঝতে পারল টাকা বা স্ট্যাটাস দিয়ে সত্যিকারের ভালোবাসা মাপা যায় না। সালমানের সেই বিরল নিঃস্বার্থ ভালোবাসাকেই সে আপন করে নিল। গল্পের শেষে এসে জুলিয়েট রোজ যেন তার পূর্ণ সৌন্দর্য নিয়ে প্রস্ফুটিত হল। আজকের এই পুরো আলোচনাটা শেষ করার আগে একটা গভীর প্রশ্ন নিয়ে আমরা একটু ভাবতে পারি। জীবনে যখন অভাবনীয় কোনো চাপ আসে, তখন কি কাছের মানুষদের আসল উদ্দেশ্য সেই বিরল জুলিয়েট রোজের মতো খাঁটি প্রমাণিত হয়, নাকি তার নিছকে একটা সাধারণ আগাছা হয়ে দাঁড়ায়? সম্পদের চেয়ে মানুষের চরিত্রের মূল্য যে কতটা বেশি, এই গল্পটা আমাদের সেটাই বারবার মনে করিয়ে দেয়।